কাজ হয়ে গেছে, বাকি কাজ আপনার। কি রে তুই না এত সকালে সেজেগুজে কোথায় যাবি? জানো না নাকি ও বাড়ি আসছে যে? আহ, রিয়া সৌদি থেকে আজ বাড়ি আসছে? হ্যাঁ। যাক, শেষমেশ আজ তাহলে তোর দিন গুনা শেষ হলো। হে, এবার বিয়েটা করি ফেল। ভাবি ওলে ভাবালে, বিয়ের কথা শুনতেই লজ্জায় মুখ লাল হয়ে গেল যে। ঠিক কথা পড়েছিস রে, দেখি। আজ তোকে খুব সুন্দর লাগছে, দেখবি তোর দিক থেকে রিয়াজ চোখ সরাতেই পারবে না। শালা অনেক জ্বালিয়েছিস। কে যেন বলেছিল পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। শালা কথাটা ঠিকই বলেছিল। স্যার, এত বড় মানুষকে কে মারতে পারে? এত কিছু ভেবে তোমার কাজ নেই, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। আজ সূর্য কোন দিকে উঠেছে? স্যার আজ আমাকে ফোন করেছে। হ্যাঁ স্যার বলুন। আমার বাচ্চারা ছোট্ট একটা কাজ করেছে, কিন্তু কাজটাকে সামাল দেওয়ার দায়িত্ব আপনার। আরে স্যার কি যে বলেন, সেটা আর বলতে। ওরা তো খালি ফিতে কেটেছে, এবার তো খেলবো আমি। আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন। দাদা দাদা, আপনি যা বলবেন আমি সব করবো। আমি জমির পেপার সঙ্গে করে এসেছি। কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আপনার ভাইকে বলেন না আমার বোনকে ছেড়ে দিছে। কিরে, চিনি একবারে দিস নাকি? দে একটু চিনি দে। দাদা কোথায় সঙ্গে দেবে বলেন, আমি এক্ষুনি করে দিছি। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না, এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা খা। মিষ্টি হয়নি তাই না? না। জানি তো, চিনিতে এত ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করবো, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটা তো তুই হতে দিলি না। আমি আর পারলাম না দাদা, আপনার নামে আমি আজকে জমি রেজিস্ট্রি করে দেবো। ওই জমিতে আমার আব্বু জানের খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে, থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। দে এইখানে সইটা করে দে। সোহেল যা, উপর থেকে 40,000 টাকা নেছি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলিস? আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে সইটা করে দে। এই শালিম, তুই রাজু খেলে পিছনে বস। বৌমা তুমি ভাই গেলে সামনে বসো। কোথায় গেছে বোন? এই দেখো ভাই, বাবু আজকে বাড়ি এসে একটু সরে চলো। ভাবি তুই কোথায় যাবি? এয়ারপোর্টে। জায়গা হবে নাকি? সামনে আরো লোক উঠবে, দেখি সর। ছোট লোক কোথাকার। আমরাও সেই চিন্তা ভাবনাই করছি। বোন ক বছর হলো রিয়াজে যাওয়া? 5 বছর। 5 বছরের ভিসা লাগানো ছিল যে। হো ঠিক আছে বোন, থাকো, মাঠে সার কথা ছিটি আসি।
হ্যাঁ সবাই উঠলে? মামি, আমি কোথায় বসবো? তুই যাবি? গাড়িতে তো জায়গা নাই, আর তোকে যেতে হবে না। তুই আবার কি কি করবি? সন্ধ্যাবেলায় তো চলেই আসবে, তখন দেখিলিস। মামি, আমি তো তোমাদেরকে আগে থেকে বলে রেখেছি, রিয়াজ যেদিন আসবে সেদিন নিয়ে আসতে যাবো। দেখতেই তো বাসে গাড়ি লোড হয়ে গেছে, অত ছোট মতো করিস কেন? কি হয়েছে গো মা? এই তোকে বলো না গাড়িতে জায়গা হবে না, বাড়ি চল যা। ইয়ার তো বেহায় কেন রে তোরা? কাদের সাথে কি ব্যবহার করতে সেই শিক্ষাটুকু দেয়নি বাপ মায়ে। তোর সাথে বসে ওই প্রধানের মেয়ে যাবে? ভিখারি কোথাকার, তোরা যে আমাদের কুটুম সেই পরিচয় দিতে এখন ঘৃণা লাগে। যাও মা, বাড়ি যাও, ফালতু এই ভিখারিদের সাথে বকি লাভ নাই। কি ব্যাপার, তুই এখানে কি করতে এসেছিস? তোর সঙ্গে দেখা করতে। আমার সঙ্গে তোর কি দরকার? দরকার আছে, কারণ আমি তোকে ভালোবাসি। তুই যে আমাকে বললি তুই আমাকে ভালোবাসিস না। তুই শুধু আমার মুখের কথাটাই বিশ্বাস করেছিস, আমার মনের কথা শুনবি না? আমি তোকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কালকে তোর সাথে আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি, পাইলে আমাকে ক্ষমা করে দিস। আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি, খেয়ে নে। কি নিয়ে এসেছিস? আমার যতটুকু সামর্থ্য ছিল ততটুকুই এনেছি, পারলে কষ্ট করে খেয়ে নে। এর থেকে দেবার মতো আমার কাছে আর কিছুই নেই। কিরে এত দেরি কেন? কখন আসবি? আমি আবার একটা জায়গায় বেরোবো। হ্যাঁ বাবু, আমি এখনই আসছি। তাড়াতাড়ি আয়। ঠিক আছে বাবু। এই রামু, এই মেয়েটাকে? বাবু, ওকে চিনতে পারছেন না? ওই পাড়ার পটল মাতালের মেয়ে। এত সুন্দর দেখতে, কই এতদিন আমার চোখে তো পড়েনি। আপনি যা হারামি লোক, আপনার চোখে পড়েনি ঠিকই আছে। কি রে, চুপ হয়ে গেলি যে? হ্যাঁ হ্যাঁ বাবু, আপনি তো বাইরে থাকেন, আপনার চোখে পড়বে কি করে? তবে মেয়েটাকে আমার ভীষণ পছন্দ। কি? মেয়েটাকে আপনার পছন্দ? আমি আজই বাবুকে গিয়ে বলছি। আচ্ছা, আমাদের গ্রামের থেকে তো ওখানে গরম বেশি, তাই না? হ্যাঁ। কি হয়েছে রে তোর? কারোর সাথে ঠিক মতো কথা বলছি নি। গাড়ি তোটার পর থেকে দেখছি মন খারাপ করে বসে আছি। কি হতো ভাবছি? কিছু না। কি হয়েছে বল। ভাবি, তুই না আসলো না কেন? ওর কথা মুখে নিয়ে আসিস নি। ও আর আগের মতো আছে নাকি? 4-5টা ছেলের সাথে প্রেম করা, তাদের গেলে সিনেমা দেখতে যাওয়া। ছি। সেদিন কি হয়েছিল জানিস? কি? একটা ছেলের সাথে বাইকে করে ঘুরছিল। মার দিকে খারাপ লাগবে না? ছোটবেলা থেকে তোর সাথে বিয়ের কথা হয়ে আছে,
এই কথা তুই না আমাকে বলতে গেছে। আর তুই মা বিড়িতে মুখে যা আসলো তাই বললো। সেই থেকে তো মা ওদের সাথে ঠিক মতো কথা বলে না। এসব তুমি কি বলছো ভাবি? হ্যাঁ, তুই বাড়ি চ, সব জানতে পারবি। ওসব কথা বাদ দেন। এতদিন পর দেশে ফিরলেন, কেমন লাগছে তাই বলেন। ভালো। বাবু, বাবু, বাবু। কি রে, এভাবে চিৎকার করছিস কেন? বাবু, কাজ হয়ে গেছে। কি কাজ হয়েছে? বাবু, ছোট বাবুর মেয়ে পছন্দ হয়ে গেছে। কি? হ্যাঁ বাবু, ওই পাড়ার পটল মাতাল আছে না, ওর মেয়েকে ছোট বাবুর ভীষণ পছন্দ। বলিস কি? হ্যাঁ বাবু, কিন্তু একটা জিনিস খারাপ লাগছে। যতই হোক, মেয়েটার বাপ তো একটা মাতাল। মাতাল হয়েছে তো কি হয়েছে? আমার ছেলে যেহেতু পছন্দ করেছে, আমি ওই মেয়ের সাথে ওর বিয়ে দেবো। তাহলে এতদিন পরে আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে। কি আনন্দ, কি আনন্দ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পাগল কোথাকার। হে এলেন ভাই, বাবুকে আপনার জন্য এই চাদরটা নিয়ে আসতে বলেছিলাম। বাহ, খুব সুন্দর। ভাবছি বুড়ির সাথে বিয়েটা দেওয়ার পরে রিয়াজকে বাজারে একটা দোকান করে দেবো, ব্যবসা করবে। জামাইকে আর বিদেশে পাঠাতে হবে না বই। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো হবে। আমার আর ইচ্ছা নেই বাবুকে বিদেশে পাঠানোর। বাবু চলে গেলে বাড়ি একেবারে খালি খালি লাগে। ভালো আছো ভাবি? হ্যাঁ, আসি। লজ্জাহীনা কিছু আছে নাকি? এত অপমান করার পরে চলিসছি। এলাও বোন, বাবু খুব পায়েস খেতে ভালোবাসে তো, তুই না বাবুর লেগে একটু পায়েস রান্না করিছে। এইসব আবার আসার কি দরকার ছিল? বসো বোন। বাবু নাই নাকি? না, বন্ধুদের সাথে একটু পাড়া পানে গেল। তাহলে আজ উঠি বোন। আর মনে আছে তো, কাল কিন্তু বাড়িতে রান্না হবে না। বাবুকে নিয়ে সকাল সকাল আমার বাড়িতে পৌঁছে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আবার আসবেন। আরে আসতে হবে, মেয়ে দিছি আপনার বাড়ি, না ডাকলে চলে আসবো। থাকো বৌমা, সকাল সকাল পৌঁছে যেও। ঠিক আছে আঙ্কেল। কিছু বলবা ভাই? বুলার লাগি তো আসনু। প্রধানের মেয়ের সাথে ছেলির বিয়ে দিছ নাকি? হ্যাঁ দিছি তো। ছেলে মেয়ে দুজন দুজনকে ভালোবাসে, পছন্দ করে। আর তাছাড়া রিয়া চুপি করালিন বাড়ি এসছে। বিয়ে না দেওয়ার কি আছে? রিয়াজ মাইকে ভালোবাসে? এই তুই থাম, বিয়ে তো দিছ, তাহলে রিয়াজের সঙ্গে যে তুই না বীর কথা ছিল, সেটার কি হবে? কথা হয়েছিল, বিয়ে তো আর হয়ে যায়নি। এখন বের পেড়িতে বসে কত বি ভেঙে যাচ্ছে। আর কবেকার বাসি কথালি পড়ে আছে। ছি, তোদের গায়ে মানুষের রক্ত বলি কোনো জিনিস নাই রে। তোরা যাই ভেবে গিরগির মতো লং পাল্টাবি, আমি কল্পনাও করতে পারিনি। যখন তোরা খেতে পারছিলি আমার টাকা দিয়ে আজকে বিদেশে পাঠানো, তখন প্রধান কোথায় ছিল? আমি জমি বেশি টাকা দিয়েছি, আর এখন দুটো টাকা হয়েছে বলি আমরাই পড়াই গেল, তাই না?